আমি সব রাজনীতি ভাই বন্ধুরে কইয়ার নমস্কার করিয়া যে আজকে আমরা যে এই রাস্তার যে দুর্গতি ও দেখুন আমরা মথুরাপুর পঙ্কজ বর্মনের ওখানে যখন গাথা হয়ে গেল মুন্নারে কোয়া হইল আমরা সঞ্জয় এপি হে মাটি ভরি দিল। এখন আমরা এখানে হইল ফুলকুমার দা হেও আমার ভাই পঞ্চায়েত সদস্য ইতা কিতা হ্যাঁ দেখে নানি মুন্নার রাস্তা তো হ্যাঁ তার ঠিক করে দিল, কিন্তু ফুলকুমার দা এটা দেখে না তার নিজে ছেলে মেয়ে লইয়া হ্যাঁ গাড়ি দিয়া আনে। এপি দুলুদা ডেলি আয় যায় কন্ট্রাক্টারি করে, হ্যাঁ। আর তার আমার রাস্তা তার রাস্তা আমরা 10 জনের রাস্তা, এটা কিতা অবস্থা হত। পরিমলদা থাকার সময় যখন গাতা হইতো হে আনিয়া বালি পাথর আনিয়া ভরিয়া কইতো যে জীবনকার মানুষ সুন্দরভাবে চলিয়া যাও, কিন্তু আজকে পরিমলদা আমরা এমএলএ নাই বলিয়া আমরা দুঃখ অমিয়দারে নমস্কার করি কইয়ার যে তাই না ইয়া দেখুকা আমরা রাস্তা যে আমরা রাস্তার অবস্থা কিতা তাই ন কিতা ব্যবস্থা করতা করুকা, আর নাইলে আমরা আমরা টাকা দিয়া করমু। অমিয়দার গাড়ি কিন্তু ই রোডও চলতে পারতো না, এই রোডও অমিয়দার গাড়ি চলতে পারে না। আমরা যদি নিজের টাকা দিয়ে যদি মাটি সাটি ভরি পাথর ভরি তো অমিয়দা আর গাড়ি আইতো না, নাইলে অমিয়দা আইয়া হনো দেখিয়া সুন্দর মধ্যে তাই দিয়ে আমি প্রণাম করি। তাই আমার বড়জন গুরুজন তাই না ইয়া হনো রাস্তা দেখিয়া আর অন্য কিছু একটা ব্যবস্থা করে যাও, না হইলে আদলা হইলে ফালাইয়া যাও। অবস্থা কি তা অন্য জীবনগা মেমি স্কুল ও দেখো আমরা বাজার রাস্তা সংসার করতে হবে সংসার করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। জারলতলা রাস্তা সংস্কার করতে হবে, দলাই জারলতলা রাস্তা সংস্কার করতে হবে, দলাই জারলতলা রাস্তা সংস্কার করতে হবে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। থলার পুনিখাল বাজার থেকে জারিলতলা বাজার পর্যন্ত পূর্ত সড়কটি নির্মাণের 7-8 মাসও হলো না। এরই মধ্যে রাস্তাটি ভাঙতে শুরু করায় এলাকায় জনগণের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। রাস্তাটি স্থানে স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর এই গর্তগুলোর মধ্যে বৃষ্টির জল জমে পুকুর সম হয়ে রয়েছে। বুধবার এলাকার জনগণের পক্ষে তারাশঙ্কর কৈরি, মুকেশ রায়, করুণা রায়, প্রশান্ত রায়, ববি রায়, মাফিজ আহমেদ এবং নীতিশ বর্মন বলেন রাস্তা নির্মাণের সময় থেকে দুর্নীতি করেছেন ঠিকাদার। এই সময় জনগণ আপত্তি তুলেও কেউ তাদের কথা শোনেনি। বর্তমানে রাস্তা ভেঙে বিভৎস আকার ধারণ করেছে। বেহাল রাস্তাঘাটের দরুন ঘন ঘন দুর্ঘটনা ঘটে চলেছে। পুনিখাল জারিলতলা পূর্ত সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য এদিন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাসের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমরা বহুত দিন থেকে কষ্ট করে এই রাস্তা লইয়া আমরা এই রাস্তা হইতে সময় আমরা আর মানে রাস্তার এরারে আটকাইছিলাম যে এইরকম রাস্তা করিও না করিয়া। এরপরেও তো তারা করিয়া গেছে কাজ, আর 6-7 মাস হয়ে যাব। ওদিকে রাস্তা হয়েছে, ওদিকে কমপ্লিট হয়েছে, আর এদিকে ভাঙ্গা শুরু হয়ে গেছে। মানে রাস্তাটা অত 2 নম্বরীভাবে কাজ হয়েছে, এটা মানে রাস্তাটা খেয়ে করছে এটা তো করিমগঞ্জের কন্ট্রাক্টর। এরপর থেকে তো ওরকম খালি ভাঙ্গের আজকে তো যদি কোনো দুর্ঘটনা হয় তখন ইয়ার দায়ী কে হইব। রাস্তাটা কইতে কই গেছে? এটা জালতলা থেকে এটা পুনিখাল তিমাতা পর্যন্ত গেছে। আর এই পুরা রাস্তা আপনি দেখতে পারবা যে পুরা রাস্তার মধ্যে একটু জায়গাও সমান নাই, আর পুরা রাস্তা ভাঙ্গা, একটু ভাঙ্গা নাই, পুরা রাস্তাও ভাঙ্গা আছে। বানানি কতদিন হয়েছে? 8 মাস। 8 মাসের ভিতরে বহুত কিছু হয়ে গেছে। এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে রাস্তাঘাটের বাচ্চাদের আওয়া যাওয়া ইয়েও বহুত ধরনের অসুবিধা হয়েছে। প্রতিবাদও করা হয়েছে, এর প্রতিবাদের কোনো আমরা পাইছি না, রেজাল্ট পাইছি না। এমএলএ কইছিলেন? এমএলএ স্যারদের তো খোয়াইছে। আমরা যে রাস্তা যেটা হয়েছে এটার মানে এমন অবস্থা আর কি, গাড়ি ঘোড়া ছাত্র লইয়া যাওয়া যায় না, এমন রাস্তা হয়েছে আটু না জল হয়ে যায়, একটু বৃষ্টি দিলে আটু না জল হয়ে যায়। এটা আমরা অমিয়কান্তি দাস স্যার যে কইয়ার আমরা অনুরোধ করে কইয়ার আমরা এই রাস্তাটা একটু রিপেয়ারিং করিয়া দিতা, রিপেয়ারিং করিয়া দিলে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে লইয়া যাইতে পারবো। ওটাও আমার বক্তব্য এখানেও শেষ করি। রাস্তা কইতে কই গেছে? রাস্তা জালতলা থেকে আমরা পুনিখাল টিমকা পর্যন্ত বানাইছে কবে? বানাইছে তো 8 মাস ওর মাত্র। এর মাঝে ভাঙি জানি? এর মাঝে ভাঙা 8 মাস ওর কিটা 3 মাস ওদিকে বানার ওদিকে ভাঙা শুরু হয়ে গেছে। কেমন জায়গা ভাঙছে? এটা আস্তা রাস্তাও ভাঙা।
আপনি কিতা কাজ করুন? আমি তো কিছু কাজ করি না, তো গাড়ি উড়ি চালাই। তো কিতা গাড়ি? ও তো অটো ভ্যান ওটা চালাই। হ্যাঁ, সইমা গেছে না, রাস্তা খারাপ। রাস্তা খারাপ। এই যে জারুলতলার রাস্তা সব খানো গাত গাড়া আছে, কোনো পাবলিকের বেজানো অসুবিধা আর বুঝলেন কিটা হয়েছে বেজানো অসুবিধা তোমার যে কোনো বাঙ্গা টোটালাই তোর অসুবিধা, মাছ ধান লিয়ে যাওয়া যায় না, কিচ্ছু না। রাস্তাটা পেশেন্ট লিয়ে একটা যাওয়া যায় না, কোনো হঠাৎ একটা রুগীর যে হয়েছে লিয়ে যাওয়া যায় না, বুঝলেন কিটা হয়েছে। রাস্তার গাত গাড়ার মাঝে কোনো 1-0 হয়তো তোমার দিকদারি হয়, বেশ দিকদার। ছাত্র যেতেও দিকদারি হয়, সাইকেল লিয়ে যেতে বেশ দিকদারি হয়, বুঝলেন কিটা হয়েছে। কত বছর থেকে? একবারে জারুলতলা রাস্তা যতদিন লিয়ে আর ও পঞ্চায়েত বৃষ্টির যতদিন লিয়ে কোনি কালোর ভিতরে অতখান আর এবার তোমার তিল্লানগরের যতদিন লিয়ে বাজু একবারে ও বসে ওখানে কাম করানি বাদ থেকে আর রাস্তার কোনো যা কাজ হয়েছে না কংগ্রেস সরকার থাকতে, আর এই রাস্তার কোনো যা কাজ আর হয়েছে না। এই রাস্তাটা কাজ হয়েছে 6 মাস বুঝলেন? হয়েছে না। রাস্তাটা হইলো জারুলতলা থেকে কাজ হইয়া এটা গিয়া ফুনিকাল ইমাতাত লাগছে, কিন্তু রাস্তা যে সময় কাজ হওয়ার এই সময় আমরা বহুত আপত্তি করছি এইরকম ডুপ্লিকেট কাজ করিও না। খালি আমরাও ড্রাইভার কয়জনে মারছি, আর এমন আমরা ছাত্র লইয়া স্কুলও আই বহুত অসুবিধা হয়। এরপরে রাস্তাটাত আমরা যে আপত্তি করলাম কোনো আপত্তি কেউ কোনো গুরুত্ব দিছে না। আর তারা 6 মাস হয়েছে না রাস্তা ভাঙিয়া শেষ, আর এখন যা দুরবস্থা রাস্তার আমরা ছাত্র লইয়া স্কুলও আইতে এটা বাঙ্গাত গাড়ি পড়ার পরে আমরা বহুত একটা ভয় করি যদি গাড়ি ফাল্টি উল্টি মারে যে ছাত্রর বহুত একটা অসুবিধা হয়ে যাব। এর লাগে আমরা আপনারে ডাকিয়া নিয়া রাস্তাগুলা সরকার দেবা MLA দেখাবার লাগিয়া তারা একটু নজর দেখো, আমরা রাস্তাটা যদি রিপেয়ারিং করিয়াও দেন দেব কাজটা আমরা একটু চলাচল করতাম পারমু। এই বর্ষার দিনও রাস্তাটা ভাঙিয়া আরও বেশি গর্ত হয়ে যার, ওটা একটু রিপেয়ারিং করে দেখো। আমরা MLA সাহেবের কাছে অনুরোধ তাই একটু নজর দেখো। আমরা MLA অমিয়কান্তি দাস মহাশয়রে অনুরোধ করিয়া তাই একবার ভিজিট করিয়া রাস্তাটা একবার দেখুক আইয়া। আর এত অঞ্চলের মানুষে তানে প্রচুর পরিমাণে ভোট দিয়া তানে জয়যুক্ত করছেন, আর তাই একবার ইয়া ভিজিট করিয়া রাস্তাটা দেখলে আমার মনে হয় ভালো হইব। রাস্তাটার অবস্থা খুব শোচনীয়, আমরা চলাচল করতে বহুত অসুবিধা হয়। আমি সব রাজনীতি ভাই বন্ধুরে কইয়ার নমস্কার করিয়া যে আজকে আমরা যে এই রাস্তার যে দুর্গতি ও দেখুন আমরা মথুরাপুর পঙ্কজ বর্মনের ওখানে যখন গাতা হয়ে গেল মুন্নারে কোয়া হইলো আমরা সঞ্জয় এপি হ্যাঁ মাটি ভরি দিল। এখন আমরা এখানে হইল ফুলকুমার দা হেও আমার ভাই পঞ্চায়েত সদস্য ইতা কিতা হ্যাঁ দেখে নানি মুন্নার রাস্তা তো হ্যাঁ তার ঠিক করে দিল, কিন্তু ফুলকুমার দা এটা দেখে না তার নিজে ছেলে মেয়ে লইয়া হ্যাঁ গাড়ি দিয়া আনে। এপি দুলুদা ডেলি আয় যায় কন্ট্রাক্টারি করে, হ্যাঁ। আর তার আমার রাস্তা তার রাস্তা আমরা 10 জনের রাস্তা, এটা কিতা অবস্থা হত। পরিমলদা থাকার সময় যেখানে গাতা হইতো হে আনিয়া বালি ফাত্তর আনিয়া ভরিয়া কইতো যে জীবনকার মানুষ সুন্দরভাবে চলিয়া যাও, কিন্তু আজকে পরিমলদা আমরা MLA নাই বলিয়া আমরা দুঃখ। অমিয়দারে নমস্কার করি কইয়ার যে তাই না ইয়া দেখুক আমরা রাস্তা, যে আমরা রাস্তার অবস্থা কিতা তাই ন কিতা ব্যবস্থা করতা করুকা, আর নাইলে আমরা টাকা দিয়া করমু। অমিয়দার গাড়ি কিন্তু এই রোডও চলতে পারতো না, এই রোডও অমিয়দার গাড়ি চলতে পারে না। আমরা যদি নিজের টাকা দিয়ে যদি মাটি সাটি ভরি আর পাথর ভরি তো অমিয়দা আর গাড়ি আইতো না, নাইলে অমিয়দা আইয়া হনো দেখিয়া সুন্দরভাবে তাই দিয়ে আমি প্রণাম করি। তাই আমার বড়জন গুরুজন তাই না ইয়া হনো রাস্তা দেখিয়া আর অন্য কিছু একটা ব্যবস্থা করে যাও, না হইলে আদলা হইলে ফালাইয়া যাও। অবস্থা কি তা অন্য জীবনগ্রাম এমই স্কুল ও দেখো আমরা বাজার কোন রাস্তার খুব খারাপ অবস্থা, যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়, তাই এটা তাড়াতাড়ি একটু সংশোধন করলে ভালো ছিল। রাস্তা সংসার করতে হবে, রাস্তা সংসার করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। জারুলতলা রাস্তা সংস্কার করতে হবে, দোলাই জারুলতলা রাস্তা সংস্কার করতে হবে, দোলাই জারুলতলা রাস্তা সংস্কার করতে হবে। হ্যাঁ, সইমা গেছে না, রাস্তা খারাপ। রাস্তা খারাপ।
রাস্তা খুব খারাপ, তো রাস্তা খুব খারাপ আছে, বহুত দিকদারি হয় বাচ্চি। রাস্তা সংসার করতে হবে, রাস্তা সংসার করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। দলাই জারলতলা রাস্তা সংস্কার করতে হবে, দলাই জারলতলা রাস্তা সংস্কার করতে হবে, দলাই জারলতলা রাস্তা সংস্কার করতে হবে। মাস্টার যা স্কুলে খেলে এখন ভরিয়া যদি মরি যায় এই স্কুলের ছাত্ররা কেমনে পড়াইতো আজকে সব আমরা যে বিপদী আজকে আমরা পরিমল দা যখন আসলা আমরা রাস্তা রাবি শুলে ফালাইয়া রাখতা তাই আমরা একেবারে সব কাঁচা রাস্তা থাকার সময় পরিমল শুক্লবৈদ্য যখন এমএলএ আসলায় তখন পর্যন্ত এই রাস্তা ঠিক আসলো। এখন আমরা পরিমল দা নাই তাই তো আমরা বিজেপির ভোট দিয়া দিল্লিতে পাঠাই দিলাম আর তাই আমরা থোড়া খেয়ালও করে দিলাম।